আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের শোনাবো একটি সত্য ঘটনা যা ঘটেছিল কোরবানির ঈদের দিনে। ঘটনাটা ছোট, কিন্তু যে শিক্ষা দেয় তা অনেক বড়। ঢাকার অদূরে এক গ্রামে কোরবানির ঈদের দিন দুপুরবেলা একটি 7 বছরের বাচ্চা ছেলে, নাম তার রিফাত, চুপচাপ রাস্তার পাশে বসেছিল। চোখে ছিল পানি, হাতে একটা ছেঁড়া প্লাস্টিকের ব্যাগ। এক লোক জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? রিফাত বলল, আমার আব্বু মারা গেছে 3 বছর হলো। কোরবানির মাংস সবাই খায়, কিন্তু আমাদের বাড়িতে কেউ দেয় না। মা রান্না করেনি কিছু। লোকটা স্তব্ধ হয়ে গেল। আশেপাশে অনেক বাড়িতে কোরবানি হয়েছে, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হচ্ছে, বাচ্চারা খেলছে, খাচ্ছে, কিন্তু ছোট্ট রিফাত আর তার মা খালি পেটে বসে। কেউ জানে না, কেউ খেয়াল রাখে না। লোকটা নিজের বাড়ি গিয়ে নিজের স্ত্রীর সাথে কথা বলল, আমরা যেটুকু মাংস পেয়েছি ভাগ করে দাও। একটা থালা করে রিফাতের বাড়িতে নিয়ে যাই। স্ত্রী বললেন, তুমি জানো না ওরা কতদিন মাংসের স্বাদ পায়নি। 3 থালা করে পাঠিয়ে দিলেন তারা, মাংস, ভাত, হালিম। রিফাতের মায়ের চোখে জল। রিফাত থালার দিকে তাকিয়ে বলে উঠল, আম্মু, আজ আমিও কোরবানির মাংস খেতে পারবো? মা কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ তাদের জন্য রহম করেন যারা অন্যের মুখে হাসি ফোটায়। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনার আশেপাশে কি কেউ আছে যারা কোরবানির দিনে কিছুই পায় না? তাহলে কমেন্টে লিখুন, আমি মাংস ভাগ করব ইনশাল্লাহ। চলেন, এই ঈদে কেবল নিজেদের জন্য না, অন্যদের মুখেও হাসি ফোটায়। এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে দিন, কমেন্টে লিখেন ইনশাল্লাহ, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এমন আরও সত্য ও শিক্ষণীয় গল্প শুনতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।